মাত্র না দেখিলে বাসে না পরাণ তুই আর আদার ঘরের পূর্ণ মাসের চান দিলে মাত্র না দেখিলে বাসে না পরাণ আই লাভ ইউ বলো নাস্তে আমাকে আই লাভ ইউ টু আমি তো তোমাকে আই লাভ ইউ বলি না। আসসালামু আলাইকুম। আজকের নতুন এবং স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো সৌদি আরবে আসার পর প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই আমার কাছে স্পেশাল। তো এখন যাচ্ছি বিশেষ একটা কাজে, ওইখান থেকে যাব আরও এক জায়গায়। আমার কিছু স্বর্ণের গহনা রিপেয়ার করতে হবে। তো মিশারির আব্বু বলছে আমাকে নাকি উনি আরও একটা সারপ্রাইজ দিবে। তো কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন। আর এখন আমরা কোথায় যাব? দাম্মাম 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 যাব। চলুন আমাদের সাথে। তো আমরা খোবার থেকে চলে যাই দাম্মামে, ওইখান থেকে বিশেষ কাজ সেরে আবারও চলে আসি আল খোবারে। তবে বাসায় যাচ্ছি না, যাচ্ছি গোল্ড রিপেয়ারিং শপে, মানে বাইনার দোকানে। আমার কিছু স্বর্ণের গহনা ভেঙে গেছে, আবার কিছু ছোট হয়ে গেছে, ওইগুলা রিপেয়ার করতেই যাচ্ছি। আর এদিকটায় তাকিয়ে দেখুন, খুব সুন্দর একটা স্তম্ভ দেখা যাচ্ছে, নাম তার ইথার বিল্ডিং। গতবার বাংলাদেশে যাওয়ার আগে এখানে এসেছিলাম। এটা হচ্ছে তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর একটা অডিটোরিয়াম। এখানে লাইব্রেরি থেকে শুরু করে সবই রয়েছে। আর এটার বাইরে দিয়ে যেমন সুন্দর, ভিতরে কিন্তু আরো সুন্দর। তো এখন আমরা চলে এসেছি খোবার গোল্ড রিপেয়ারিং শপে। তো আমার সবগুলো আংটি প্রায় টাইট হয়ে গেছে, আরেকটা আংটি ভেঙে গেছে, ওইটা জোড়া লাগানোর চেষ্টা করছি। আর সৌদি আরবে বাইনার দোকান কিন্তু খুবই কম, বেশিরভাগই হচ্ছে সরাসরি গহনার দোকান। আর এইখানে গহনা জোড়াতে কিন্তু অনেক টাকা খরচ। তো একটা আংটি জোড়াতে এখানে লেগেছে 1500 টাকারও বেশি, কিন্তু খুব সুন্দর করে জোড়া লাগিয়ে দেয় এবং ওয়াশও করিয়ে দেয়। তো বারবার চেক করা হচ্ছিল, টাইটই হয়। আরো লুজ লাগবো। যাই হোক, একটা আংটি জোড়া লাগানো হয়েছে এবং বাকি যে আংটিগুলো আমি সাথে করে নিয়ে এসেছিলাম সবগুলোই টাইট থেকে লুজ করা হয়েছে। তো এতে করে হয়তোবা বানিশ একটু নষ্ট হয়েছে। যাই হোক, আরাম করে পড়তে পারবো। আমার মনে হয় আমি সৌদিতে এসে একটু মোটাই হয়ে গেছি। আর এ বিষয়ে আমি একটা অ্যাডভাইস দিতে পারি, সেটা হচ্ছে কেউ যদি কোনো গহনা কিনেন তাহলে বিদেশ থেকে কিনলেই ভালো হবে, কারণ বিদেশি স্বর্ণ খাঁটি থাকে। আর যদি কেউ কোনো গহনা জোড়াতে চান সেক্ষেত্রে দেশ থেকে জোড়ালেই ভালো, কারণ দেশে জোড়াতে খরচ কম পড়ে। তো এই দোকানটাতে এসে আমার চোখে পড়েছে খুব সুন্দর ডিজাইনের লকেট, নাম লিখার লকেট। যদিও আমার কিনার কিংবা বানানোর কোনো ইচ্ছা নাই, তো মিশারির আব্বুকে শুধু দেখাচ্ছিলাম যে দেখো লকেটটা সুন্দর না। তো এটা শোনার পরই উনি দোকানদারের সাথে কথা বলছেন, মানে অর্ডার দেওয়ার চেষ্টা করছেন। তো দোকানদার আমাদেরকে বিভিন্ন রকমের ডিজাইনের লকেট দেখাচ্ছিলেন, নাম লিখার লকেট। তো আমি তো বললামই যে আমার বানানোর বা কিনার এখন কোনো ইচ্ছা নাই, কিন্তু মিশারির আব্বু নাছর বান্দা, যে বলেছ কেন, নিতেই হবে, অর্ডার দিতেই হবে। তো এখনো উনি দোকানদারের সাথে কথা বলছেন, দরদাম করছে। वो बन जाएगा 2050 का के सेंटर में होगा। जी जी ऐसा आएगा ना? नहीं नहीं ये अच्छा, नाम का बीच से देगा आप लोग। हाँ, एन जो है ना, वो एन का ऊपर से देगा। एन के ऊपर से देगा, ऐसे ही देगा। लिख के दिखाता हूँ आपको, तो वो लिखवाना तो वो हो जाएगा। अगर स्मॉल लेटर कैपिटल एंड स्मॉल मिक्स्ड, ये देखिए इज बेटर, स्मॉल बेटर। हाँ, तो यहाँ पे आएगा हुक ऐसे करके, तो ये बनेगा। नाम সোজা থাকবো, এটার উপর থেকে হুক হবে। ভাঙ্গে জীবনে জিগো না না না। তো অর্ডার দেওয়া হয়ে গেছে, মূল্য হচ্ছে 2050 রিয়াল।
1 রিয়াল সমান বাংলাদেশের 30 টাকা। তো এই যে লকেটের ডিজাইন কেমন হবে আপনাদেরকে একটু দেখাই। যদিও এটা অনেক আগেকার ডিজাইনই, কিন্তু এখনো পর্যন্ত আমি এমন ডিজাইনের লকেট পরি নাই। তো নাম লেখা থাকবে, নামের দুই পাশে কিন্তু হুক থাকবে না, হুক থাকবে মাঝখানে। কি উপলক্ষে? এমনিতেই কি উপলক্ষে? চাইছো আমি জাস্ট একটু বলছি যে নামওয়ালা রকেট হলে ভালো হইতো, বলছি যে ভালো হইতো, আর উনি একদম অর্ডার দিয়ে চলে যেতেছে। এটা কিন্তু ঠিক করো নাই, আমি আর মুখ দিয়ে কিছু বেরই করতাম না। তো এখানে এসেছিলাম আংটি জোড়ানোর জন্য, আংটি ভেঙে গেছে, ওইটা জোড়ানোর জন্য এসেছি বাইনার দোকানে। তো মিশারির আব্বুর পাগলামি দেখেন, আমি শুধু বলেছি যে নামওয়ালা রকেট সুন্দর, এটা বলার সাথে সাথে উনি একদম অর্ডার দিয়ে চলে যাচ্ছেন। জিনিসটা বেশি বাড়াবাড়ি করে, মানে একটা জিনিস মুখ দিয়ে বের করতে দেরি, ওনার অর্ডার দিতে দেরি না। কেন আমাকে তুমি এত বড় একটা গিফট দিচ্ছ? আমি তো বলি না এটা নিয়ে দেওয়ার জন্য, শুধু বলেছি যে এটা সুন্দর। পাগলামি কেন করলা? কোথায় পাগলামি করলাম? আমি তো চাই না, আমি শুধু বলছি এটা সুন্দর। তোমার সকল মনের ইচ্ছা করো না। আমি তো এটা ইচ্ছা করি নাই। মিশারির আব্বু শুধু পাগলামি করে। কি কি স্বর্ণ নেব? কেজি আনে কিনা দাও। কোনটা? ছোট ছোট গোল? আমি কিনলে বড় দেখে কিনবো একটা। এই যে এরকম নাম লাগানো লকেট দিয়ে গেছে, এই যে এরকমের নাম থাকবে। এই যে দেখো তুমি, এই যে নামের দুই সাইডে চেন, বুঝছো? আর আমরা দিছি মাঝখানে চেন থাকবে। তো স্বর্ণের দোকান থেকে এখন আমরা চলে এসেছি পার্কে, নিরিবিলি একটা পার্ক, কিন্তু অসম্ভব সুন্দর পরিবেশ, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই, মাত্র বাজে বিকেল 5:20। তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন। তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন। পথ দেখিয়ে সুখে দুঃখে করো পারাপার, পথ দেখিয়ে সুখে দুঃখে করো পারাপার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। আমি খোপায় বেঁধেছি শাপলার ফুল, নাকি তোমার মন? আমি খোপায় বেঁধেছি শাপলার ফুল, নাকি তোমার মন? আমাকে আই লাভ ইউ বলো না, আই লাভ ইউ বলো না আমাকে। আই লাভ ইউ টু। আমি তো তোমাকে আই লাভ ইউ বলি না, তুমি আমাকে টু কেন বললা? বলছে বলছে। তো সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আমরা বাসায় যাব, কারণ দুপুরের পরই কিন্তু আমরা বের হয়েছি, এক জায়গায় দাওয়াত ছিল, দাওয়াত খেয়ে তারপর পার্কে এসেছি পরন্ত বিকেলটা উপভোগ করার জন্য। এই চাঁদটাকে ক্যাপচার করার জন্য মিশারি কত চেষ্টা করছে। ও সূর্যটাকে, ক্যামেরাম্যান মিশারি। চলো এটার সাথে তোমার একটা ফটো দিই। আর এখন ক্যামেরাম্যান হবে মিশারির বাবা, আর হিরো হচ্ছে মিশারি, কারণ মিশারি ওই যে পিছনে যে সূর্যটা দেখা যাচ্ছে ওইটা মিশারি চায় ক্যাপচার করার জন্য। পছন্দ হয় নাই? ডিলিট করে কেন?
এই এদিকে ওই যে নিজে ভিডিও করে মিশারির কারো ছবি পছন্দ হয় না, ও নিজের ছবি নিজে তোলে। আসে না কি ঠান্ডা লাগছে এদিক দিয়ে, একদম নিরিবিলি না? কত সুন্দর জায়গা, পার্ক করে তোমার কার্পেটাই না বইসা আরাম পিকনিক করা যাইতো না, মানে রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া করার মতো একটা জায়গা, কোনো কোলাহল নাই, কিছু নাই, শব্দ ভালো লাগে। পাখির কিচিরমিচির শব্দ, মনে হচ্ছে বাংলাদেশে আছি না মিশারি? হ্যাঁ, কে বলে সৌদি আরবে গাছ নাই, সৌদি আরবে মরুভূমি? দেখেন এগুলা দেখলে কি বোঝা যাইব নি? হ্যাঁ, করই গাছও আছে, বাহ সুন্দর তো। আমি ভাবছি করই গাছ বুঝি শুধু বাংলাদেশে আছে, নিম গাছও কিন্তু এই দেশে অনেক আছে না? এই যে পার্কের এদিক দিয়া এই রাস্তা করে কেন জানেন? হাঁটার জন্য, দৌড়ানোর জন্য, যারা ব্যায়াম করে সকাল বিকাল রাত তাদের জন্য এই রাস্তা। খোবারের পাখি সবাই এসে পড়ছে এই পার্কে। কেন আসছে জানো? এই পাখি কেন আসছে জানো? কেন আসছে পাখি? পাখি আসছে রাত নিদ্রা কাটানোর জন্য না, আমাকে দেখার জন্য আমি যা আসছি। তাই না মিশারি? সত্যি কথা, আই ডোন্ট নো। দেখেন মানুষ নাই বললে ভুল, আছে যে এদিক ওদিক, মানে হালকা পাতলা আর কি। আর এদিক দিয়ে গোপন ক্যামেরায় ধারণকৃত দৃশ্য, আমার বুরখায় বেশ কিছু কাটা লেগেছে, আর সেগুলো দেখে মিশারির আব্বু পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু উনি কিছুতেই বুঝতে পারছেন না যে আমি ভিডিও করছি। আর মিশারির কাপড়েও কাটা লেগেছে। তো প্রতিটা স্বামীরই তাদের স্ত্রীর প্রতি দায়িত্বশীল হওয়া উচিত, তাদের যত্ন নেওয়া উচিত। তো আমি মিশারিকে বলছিলাম ইশারা দিয়ে যে মিশারি দূর থেকে ভিডিও করো, উনি যাতে বুঝতে না পারেন। কি রে? ভালো, তোমার কি পছন্দ হয়েছে মিশারি পার্কটা? খুব সুন্দর। তুমি আবার আসতে চাও? আবার আব্দুল্লাহকে নিয়ে আইসো। এই জায়গায় নিলিবিলি, র্যাকেট খেলতে পারবো, ফুটবল খেলতে পারবো, এর চেয়ে বেস্ট জায়গা বর্তমানে নাই খবরের ভিতরে। তাই মিশারির আব্বু বলছে এই জায়গাটা নাকি ওনার অনেক পছন্দ হয়েছে। ছোটবেলা যে দৌড়াদৌড়ি করতা মাঠে ঘাটে, এরকম জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করতো না? জঙ্গল জঙ্গল, এই জন্য ভালো লাগতেছে। আগে তো অনেক গাছগাছালি ছিল বাংলাদেশে, অনেক জঙ্গল ছিল, কিন্তু এখন তো সব কেটে। জঙ্গলের মধ্যে মঙ্গল, খুব সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আমার ঠান্ডা লাগতেছে। আচ্ছা, আজকে মিশারির আব্বু আমার জন্য গিফট দিল, বুঝছো না? উনি যে আমার জন্য এত বড় একটা গিফট অ্যারেঞ্জ করবে আমি ভাবতেও পারি না। মুখে বলছো আর হয়ে গেছে। এইবার না, শুধু আগেও করতো, মানে মুখ দিয়ে যেটা আমি উচ্চারণ করবো যে এই জিনিসটা সুন্দর কিংবা এটা ওইটাই নিয়ে হাজির। চাইতে হয় না যে এটা আমাকে দিও, অটোমেটিক হাজির হয়ে যায়। তো তোমাকে পেয়ে আমি খুবই খুশি, মানে আমার কাছে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হয়। ওনার মতো একজন দায়িত্বশীল জীবন সঙ্গী নিতে। এই জন্য ফুল কাইটে দিছ। চলো যাইয়া, আজান দিয়ে ফেলছি। অন্য দিন এই পার্কে আসতে হবে আমাদের। ওকে, এই পার্কে এসে খেপসা খেতে হবে। খেপসা পার্টি দিতে হবে। এই জায়গাটা বেস্ট জায়গা, মধ্যখানে বসে
আর এসেই বলছে কি খাবো কি খাবো, নাস্তা কি বানিয়েছো? তো আমি তড়ি ঘড়ি করে ওনার জন্য কি বানিয়েছি তোমার জন্য? হালিম, হালিম, স্পেশাল হালিম। স্পেশাল হালিম। মিশারির কি মন খারাপ? ও মিশারি, খাওয়া কি চলছে না? মিশারি বলতেছে হালিম কি ও চিনেই না। হালিম চিনেই না, শুধু মুখের ভিতর ঢুকায় আর গিলেস, নিজের হাতে তো কখনো খায় নাই। তো মিশারির আব্বুর জন্য স্পেশালি ওনার জন্যই কিন্তু হালিমটা বানানো হয়েছে, কারণ ওনার খুবই পছন্দের খাবার এটা। আজকে কিন্তু খাসির মাংস না, গরুর মাংস দিয়ে বানিয়েছি, বুঝতে পারছো? টেস্ট পাইতেছ? লাস্ট কবে হালিম খাইছো? মনে নাই। আমি না বানাই খাওয়াই গেলাম, পরে মনে আর কাম নাই। আর দোকানপাটের হালিম কি আর ঘরের মতো? খুব টেস্টি, খাও খাও খাও। মিশারি দেখবেন এক চামচ খেয়ে বলবে মা আরো দাও, এত টেস্টি। মিশারি কেমন কেমন হয়েছে? ইয়ে টেস্টি। তুমি 100 থেকে কত দিবা? 99। তার মানে বোঝাই যাচ্ছে একদম আকাশ ছুঁয়ে পেরেছি রান্না করে। আমি সময় পাই না দেখে নিলে আরো কত কিছু রান্না করে খাওয়াইতাম তোমাদের। যাই হোক, সন্ধ্যার নাস্তা করছে ওনারা, আমি একটু ভর্তা বানাবো। কি ভর্তা বানাই আপনাদেরকে একটু দেখাই। চিনতে পেরেছেন কি? এগুলো হচ্ছে চান্দার শুটকি। এই চান্দার শুটকি আমি ভালো করে মশমশা করে ভেজেছি, এবং সামনেই রয়েছে এই যে শিলপাটা, এই শিলপাটার মধ্যে বেটে বেটে আমি এখন চান্দার শুটকির ভর্তা বানাবো। সাথে কিন্তু শুকনা মরিচ আমি ভেজে একদম বোতলের মধ্যে ভরে রেখেছি। তো বানাতে থাকি ভর্তা, আপনারা দেখতে থাকুন। আর ওই দিক দিয়ে তো তাদের বাবা ছেলের খাওয়া দাওয়া চলছেই। আর কিছু লাগবো না, পেট ভরছে? এই যে দেখুন, এগুলো বেটে অলরেডি আমি আলাদা করে রেখেছি। এরপরে যে শুকনা মরিচ দিব, আর এই যে পেঁয়াজ রসুন দিব। একটু আমি টেলে নিয়েছি পেঁয়াজ রসুনটা, যাতে করে ভর্তা নষ্ট না হয়। তো যেহেতু শিলপাটাটা ছোট, একবারে কিন্তু বাটা সম্ভব না, এই জন্য আমি 2 বারে বাড়ছি। তো দেখতে থাকুন পুরো ভিডিও। ভর্তা বানানোর পর কেমন হলো, খেতে না পারলেও কিন্তু আপনারা দেখে যাবেন। এই যে দেখুন, চান্দার শুটকির ভর্তা কিন্তু রেডি। কি সুন্দর গ্রান, যে বলার মতো না। এই গ্রান দিয়ে কিন্তু 1 প্লেট গরম ভাত এক বসায় খেয়ে ফেলা যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ঘুরলাম ঘাড়লাম, সাথে হাজবেন্ডের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত উপহারও পেলাম। তো সবকিছু মিলে আজকে আমি অনেক খুশি। তো আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারাও খুশি হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।